সেট 3 নিয়ে ডিসকাস করব, সেট 1 এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেট 2 সেট 3 তে কমন, তাই কমন কোশ্চেনস গুলো আমরা আর রিপিট করব না, ওগুলো প্রথম থেকে তোমরা সবাই দেখে নেবে। শুধুমাত্র সেট 2 আর সেট 3 এর মধ্যে যেগুলো নিউ কোশ্চেনস এসছে শুধু সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে, যেগুলো সেট 1 এ আসেনি। তাহলে শুরু করা যাক। সেট 2 আমরা কোশ্চেন নিয়ে এবার আমরা ডিসকাস করি। তাহলে সেট 2 তে আমরা দেখছি যে ফার্স্ট যে কোশ্চেন এমসিকিউ, এখানেও একটা গ্রাফ আছে, বলছে এটা কিসের গ্রাফ, চারটে অপশন, tan ইনভার্স x, cos ইনভার্স x, sec ইনভার্স x, sin ইনভার্স x, যেহেতু -π/2 থেকে π/2 আর এদিকে -1 to +1 রেঞ্জের মধ্যে রয়েছে, সো এটা sin ইনভার্স x এরই গ্রাফ হবে, সো এটা ডি অপশনটা আমাদের কাছে কারেক্ট, ঠিক আছে। এবার আমরা দেখি নেক্সট কোশ্চেনটা কি বলছে, দেখি নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে fx একটা ফাংশন দেওয়া আছে sin স্কয়ার x বাই x স্কয়ার if x নন জিরো, আর 1 বলা আছে যখন x ইকুয়ালস টু 0 ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0। এরকম কন্টিনিউটির একটা এমসিকিউ আমরা সেট 1 এও পেয়েছিলাম, তো এরকম একটা কোশ্চেন আমাদের আবার সেট 2 তেও রয়েছে, বলেছে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, যেখানে চারটে অপশন আছে +, -1, -1, 0 নাকি 1, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা ঠিক এরকম প্যাটার্নেরই একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা কিন্তু দেখেছিলাম যে কোথায় রয়েছে না, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 1 এ কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছিলাম 84 পেজে। সেখানে বলা ছিল যে এরকমই একটা কে এর ভ্যালু ফাইন্ড আউট করো, যেখানে f টা কন্টিনিউয়াস π/2 পয়েন্টে, এখানে যদি আমরা শিফটিং করি তাহলে সেটা কসটা সাইন হয়ে যাবে, তারপরে আমরা সাইনের ট্রিগোনোমেট্রিক লিমিট আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি না 1, তাই তো। তাহলে আমি একটা কথা বলতে পারি যে এইখান থেকে কোনো সাম যখন আমরা করব তখন আমরা এখানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক লিমিট সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে সেই লিমিটটা ইউজ করলে আমরা কি পেয়ে যাব, এখান থেকে যে আননোন চেয়েছে সেই আননোনের ভ্যালুটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি যে তাহলে আমরা এখান থেকে কি করব, sin স্কয়ার x বাই x স্কয়ার আছে, কন্টিনিউয়াস বলে দিয়েছে, তাহলে x টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু 0 মানে x নন জিরো, তাহলে x নন জিরোতে ভ্যালু দেওয়া আছে sin স্কয়ার x বাই x স্কয়ার, তাহলে আমাদের লিমিটিং ভ্যালু কত আসছে, লিমিট x টেন্ডস টু 0 fx মানে হচ্ছে আমাদের sin স্কয়ার x বাই x স্কয়ার আসছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x তার আবার হোল স্কয়ার, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, তাহলে এটা হয়ে গেল আমাদের লিমিটিং ভ্যালু। তাহলে এই লিমিটিং ভ্যালুটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসছে, তাহলে আমরা এখান থেকে আমরা আনবো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin x বাই x তাহলে তার হোল স্কয়ার, ঠিক আছে। আর এখান থেকে আমরা বলতে পারবো তাহলে একটা a স্কয়ার আমরা এক্সট্রা আনলাম, তাহলে এখানে আমরা একটা a স্কয়ার এখানে আমরা দেব, ঠিক আছে। তার মানে এটার আমাদের লিমিটিং ভ্যালু তাহলে কত হয়ে গেল, তাহলে এটা আমাদের লিমিটিং ভ্যালু হয়ে গেল আমাদের বেসিক্যালি, তাহলে a স্কয়ার আমরা এক্সট্রা আনলাম বলে এক্সট্রা আমরা এটাকে ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিমিটিং ভ্যালু চলে আসলো a স্কয়ার, কারণ এটা আমাদের 1 হয়ে গেল। তাহলে লিমিটিং ভ্যালু হচ্ছে আমাদের a স্কয়ার, আর ফাংশনাল ভ্যালু আমাদের কত, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 fx, ঠিক আছে, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। আর ফাংশনাল ভ্যালু কত, ফাংশনাল ভ্যালু মানে f0 কত বলে দেওয়া আছে, f0 বলে দেওয়া আছে 1, তাহলে f0 কত বলে দেওয়া আছে 1 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কি বলবো, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম, তাহলে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম মানে কি a স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে a স্কয়ার ইকুয়ালস টু 1 মানে কি a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 আমাদের কোন অপশনে রয়েছে, এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, সো আমাদের এই অপশনটা আমাদের এখান থেকে কারেক্ট, বোঝা গেছে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। চলে আসছি এবার আমরা নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে আরবিএ রিলেশন ডিফাইন্ড অ্যাজ, একটা রিলেশনের প্রবলেম, রিলেশনটা কি বলেছে, এর সাথে বি রিলেশন তখনই হোল্ড করছে যখন মড অফ a মাইনাস বি গ্রেটার দ্যান 0। এবার বলছে এবি হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ নাকি সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। প্রথমে যদি রিফ্লেক্সিভ চেক করি, তাহলে রিফ্লেক্সিভ মানে এর সাথে এই রিলেশন হোল্ড করছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে মড অফ a মাইনাস এ, তাহলে মড অফ a মাইনাস এ কত 0, তাহলে 0 কি কখনো গ্রেটার দ্যান 0 কি বলতে পারবো, 0 কিন্তু কখনো গ্রেটার দ্যান 0 এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখানে স্ট্রিক্টলি আমাদের ইনইকুয়ালিটি সাইনটা কিন্তু ইনভলভ রয়েছে, তাহলে যার ফলে এটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ কিন্তু হচ্ছে না, রাইট। এবার আমরা তাহলে সিমেট্রিক, ট্রানজিটিভ এই দুটো রিলেশন এবার আমরা চেক করি। এবার সিমেট্রিক, ট্রানজিটিভ এই যে রিলেশনগুলোর ব্যাপারে আমরা ইনফরমেশন স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 1 এ অলরেডি প্রোভাইড করেছিলাম, পেজ নাম্বার 55 এ। সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে হচ্ছে এর সাথে যদি বি রিলেশন হোল্ড করে অ্যাজিউম করে নি, সেখান থেকে আমরা চেক করব বি এর সাথে এ রিলেশন হোল্ড করছে কিনা। তাহলে আগে দেখি যে আমি ধরে নিলাম এর সাথে বি রিলেশন হোল্ড করছে, তার মানে মড অফ a মাইনাস বি গ্রেটার দ্যান 0। এবার আমি চেক করছি বি এর সাথে এ রিলেশন হোল্ড করছে কিনা, তাহলে আমাকে দেখতে হবে মড অফ বি মাইনাস এটা কত, তাহলে মড অফ বি মাইনাস এটা কত, তাহলে মড অফ বি মাইনাস এ তার মানে আমার বেসিক্যালি মড অফ বি মাইনাস আর মড অফ a মাইনাস বি তো সেম, আর মড অফ a মাইনাস বি গ্রেটার দ্যান 0 বলেছে, সো মড অফ বি মাইনাস এও গ্রেটার দ্যান 0ই হবে, রাইট। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে বি এর সাথে রিলেশন হোল্ড করছে, সো এটা সিমেট্রিক হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার ট্রানজিটিভে আমাকে কি করতে হয়, ট্রানজিটিভে আমরা দেখেছি যে তিনটে এলিমেন্ট নিতে হয়,
এর সাথে বি রিলেশন হোল্ড করছে অ্যাজিউম করছি, বি এর সাথে সি রিলেশন হোল্ড করছে অ্যাজিউম করছি, সেখান থেকে আমি চেক করছি এর সাথে সি রিলেশন হোল্ড করছে কিনা। তো খুব ভালো কথা, তাহলে এর সাথে বি রিলেশন হোল্ড করছে মানে মড অফ এ মাইনাস বি হচ্ছে গ্রেটার দেন 0, আবার বি এর সাথে সি রিলেশন হোল্ড করছে মানে মড অফ বি মাইনাস সি ও আমার গ্রেটার দেন 0। এবার আমাকে চেক করতে হবে মড অফ এ মাইনাস সি গ্রেটার দেন 0 কিনা, কিন্তু মড অফ এ মাইনাস সি মানে কি, মড অফ এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, সেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে মড অফ এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বলতে পারি, ইন্ডিভিজুয়ালি মড অফ এ মাইনাস বি ও গ্রেটার দেন 0, মড অফ বি মাইনাস সি ও গ্রেটার দেন 0। সো সেখান থেকে আমরা বলতে পারছি যে মড অফ এ মাইনাস সি ও তাহলে সেটা কি হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে সেটা সিমেট্রিক আর ট্রানজিটিভ দুটোই আমাদের প্যারালালি হোল্ড করে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখান থেকে বলতে পারছি আমাদের এখান থেকে ডি অপশনটা কিন্তু আমাদের এখানে কারেক্ট, বাট রিফ্লেক্সিভ কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যালে আমরা চলে আসছি। নেক্সট আমরা চলে আসছি আরেকটা নিউমেরিক্যাল, বা আগের নিউমেরিক্যালস গুলো সবই আমরা সেট 1 এর সাথে কমন বলে ওগুলো আর সলভ করলাম না, ওগুলো আগের পোরশন থেকে দেখে নেবে সবাই। তা বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/5, প্রবাবিলিটি অফ বি বলা হচ্ছে 3/5, আর প্রবাবিলিটি অফ এ গিভেন বি বলা হচ্ছে 2/5। প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার মানে এর কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেটা যদি আমরা ফাইন্ড আউট করে দেখি তাহলে এখান থেকে আমরা দেখবো যে এই অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। তার কারণ কি, এখানে আমাদের দুটোরই কমপ্লিমেন্ট রয়েছে, সো আমরা এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তাহলে সেটা হয়ে যাচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি 1 মাইনাস, এবার এখানে ইউনিয়নের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবার আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা এখান থেকে ফাইন্ড আউট করে নিই। আমাদেরকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলে দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি বলে দেওয়া আছে কত 2/5 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, সেটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, সেটা ইকুয়ালস টু কত তাহলে 2/5। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমার দরকার, আর তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তাহলে আমরা কত বলবো 2/5 ইনটু প্রবাবিলিটি অফ বি, আর প্রবাবিলিটি অফ বি কত আমাদের 3/5 আছে, তাহলে আমরা এখান থেকে কত বলবো 6/25। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেলাম আমাদের 6/25। তাহলে এখান থেকে কত চলে আসলো, তাহলে 1 মাইনাস পি এ, পি এ কত আছে 1/5 মাইনাস ব্র্যাকেটটা তুলে দিচ্ছি পিবি হচ্ছে 3/5 আর মাইনাস এ মাইনাসে প্লাস, তাহলে প্লাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি মানে 6/25। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা যদি এলসিএম করি তাহলে 25, তাহলে এটা হয়ে যাচ্ছে 25 মাইনাস এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 5 ইনটু 3 মানে 15, আর এটা কত হয়ে যাচ্ছে আমাদের 6, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 20, তাহলে 25 মাইনাস 20 মানে হচ্ছে আমাদের 5, আর 5 প্লাস 6 মানে হচ্ছে 11, তার মানে 11/25। তো আমাদের ওই জন্য এই অপশনটা এখানে কারেক্ট। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, চলে আসছি এবার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আমাদের দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের একটা প্রবলেম বলা আছে। কি বলা হচ্ছে আমাদের কাছে, এখানে বলা হচ্ছে একটা 3/2 একটা ম্যাট্রিক্স আছে, যেখানে 3টে রো আছে আর 2টো কলাম আছে, তার সাথে এ একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হচ্ছে, পাচ্ছি আমি একটা কত 3/1 ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা কলাম ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে হবে। তো এরকম টাইপের সাম আমরা হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 এ পেজ নাম্বার 1 এ কিন্তু আমরা দেখেছি। কিরকম, যে আমাদের এক্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে বলা হতো, এক্স ম্যাট্রিক্স এর সাথে একটা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমি একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স পাচ্ছি। তা তখন আমরা দেখেছিলাম কি, তখন আমরা দেখেছিলাম যে 2/3 এর সাথে কত অর্ডারের ম্যাট্রিক্স, মানে প্রি মাল্টিপ্লায়ারে কত অর্ডারের ম্যাট্রিক্স নিলে পরে সেটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তখন আমাদের প্রি মাল্টিপ্লায়ারের ম্যাট্রিক্সটাকে আমাকে নিতে হতো কি 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলেই আমাদের এর কলাম আর এর রোটা সেম হবে, তাহলে আমরা ভাইবো পারলে কি পাবো এখান থেকে ফাইনালি 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। খুব ভালো কথা। তাহলে এবার আমাদের এখানে পোস্ট মাল্টিপ্লায়ার ফর্মে দেওয়া রয়েছে, তাহলে পোস্ট মাল্টিপ্লায়ার ফর্মে দেওয়া রয়েছে, তাহলে সেম প্যাটার্নেরই সাম বলা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে এই ম্যাট্রিক্স এর অর্ডারটা তাহলে কত নিলে পরে আমাদের এটা 3/1 অর্ডারের ম্যাট্রিক্স হবে, অবভিয়াসলি একটা 2/1 অর্ডারের ম্যাট্রিক্স তাহলে আমাকে নিতে হবে। তাহলে এই ম্যাট্রিক্স অর্ডার কত নিতে হবে 2/1, তার মানে একটা কলাম ম্যাট্রিক্স আমাকে নিতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের 2 অমিট হয়ে গিয়ে 3/1 অর্ডারের আমি একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে 2/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিই। তাহলে আমরা এবার এখান থেকে জিনিসটা তাহলে সলভ যদি করি, তাহলে আমি ধরে নিলাম যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কত, সাপোজ আমি ধরে নিলাম xy, দেখি তাহলে আমাদের xy ভ্যালুটা লাগবে, তাহলে আমাদের কি আসবে, তাহলে 3 - 1 0 1 2 - 3, তার সাথে আমরা মাল্টিপ্লাই করছি xy, তাহলে সেটা করে আমি কত পাচ্ছি, সেটা করে আমি পাচ্ছি 2 - 5 - 17। খুব ভালো কথা, এটা কলাম ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসছে, তাহলে এখান থেকে আমরা একটা মাল্টিপ্লাই করে কলাম ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে কি কলাম ম্যাট্রিক্স পাচ্ছি 3x - y। আচ্ছা, তারপর আছে 0 × x মানে 0 প্লাস y, আর এদিক থেকে আসছে কত 2x - 3y, সেটা কত আসছে 2 - 5 - 17। তাহলে এবার বোথ সাইড আমরা যদি ইকুয়েট করি, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এ ইকুয়েট করলে আমরা পাচ্ছি y = -5 আমরা পেয়ে যাচ্ছি, আর ফার্স্টে আমরা পাচ্ছি 1 1 পজিশনটা 3x - y = 2,
সেখানে y এর ভ্যালু -5 বসাচ্ছি, তাহলে 3x মাইনাস অফ -5 মানে +5 হয়ে গেল ইকুয়ালস টু 2। তাহলে 3x এর ভ্যালু কত চলে আসছে 2 - 5, 2 - 5 মানে কত -3, তার মানে x এর ভ্যালু কত চলে আসলো -1। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত -1। খুব ভালো কথা, x এর ভ্যালু তাহলে পেয়ে গেলাম -1। তাহলে x আর y এই ভ্যালুটা এবার দেখি থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে নাকি। থার্ড ইকুয়েশনটা কত আছে 2x - 3y = -17। তাহলে 2x - 3y ছিল -17, তাহলে 2 * -1 মানে -2 আর y হচ্ছে -5, তাহলে -3 * -5 করলে কত আসছে, তাহলে 15 - 2 এটা হয়ে যাচ্ছে 13। ঠিক আছে, 15 - 2 13, 13 তো -17 এর সাথে কোনোদিন ইকুয়াল না। 13 কি -17 এর সাথে ইকুয়াল হবে কোনোদিন? কোনোদিন হবে না। যার ফলে এই যে x আর y পেলাম, এরকম x y এর কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। তার মানে যদি থাকতো তাহলে সে থার্ড ইকুয়েশনকেও স্যাটিসফাই করতো। তার মানে এরকম সাচ এ, এরকম কোনো এ ম্যাট্রিক্স আমাদের এক্সিস্ট করতে পারে না। সো এ এরকম সাচ ম্যাট্রিক্স ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তাহলে অনেকটা কিন্তু ভাইটাল একটা নিউমেরিক্যাল সেখানে দেওয়া রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স, খুব তাড়াহুড়োর বসে অনেকেই কিন্তু -1 -5 লিখে দেবে। সো সেটা কিন্তু হবে না, বিকজ -1 -5 এই থার্ড ইকুয়েশনটাকে কিন্তু স্যাটিসফাই করছে না। কারণ আমি চেক করলাম 2x - 3y যদি আমি বসাই তাহলে -2 + 15, 15 - 2 13, 13 নট ইকুয়ালস টু -17। সো এটা আমাদের থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না, মানে এরকম x y এর কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। আর এরকম x y এর এক্সিস্টেন্স থাকতে পারে না মানে এরকম a আমার থাকা পসিবল না। তাহলে a এরকম থাকা পসিবল না মানে a, তাহলে ফাইনাল অ্যানসারটা কি হবে বলেছিল, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স a, তার মানে a ম্যাট্রিক্স সাচ ম্যাট্রিক্স ডাজ নট এক্সিস্ট। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বোঝা গেল? চলে আসছি এবার নেক্সট আমাদের একটা এলপিপি। এলপিপি তে আমাদের বলছে যে এটা একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া রয়েছে z, এটা আমরা সেট 1 এ এরকম একটা এলপিপি সলভ করেছিলাম। তো এখানে আমাদের ফিজিবল রিজিয়নটা মার্ক করতে হবে, কর্নার পয়েন্টস লাগবে, আর কি হবে, আর বলেছে আমাদের এখান থেকে এই এলপিপির কর্নার পয়েন্টস গুলোকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কর্নার পয়েন্টস গুলোকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে আমরা এখান থেকে সবার ফার্স্টে x + y = 8, তার মানে এই লাইনটাকে আগে নিয়ে নিলাম। তাহলে এই লাইনটা নিয়ে আগে সবার ফার্স্টে কি করলাম, আগে আমরা লাইনটাকে ড্র করে নিলাম। তাহলে এইভাবে ড্র করে নিলাম, লাইনটাকে 8 8 পয়েন্ট দিয়ে পাস করছে। আর 3x - 2y = -6, তার মানে 3x/- 6 আর -2y/- 6 মানে তাহলে এটা y যাবে y/3 হয়ে যাবে ইকুয়ালস টু তাহলে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত x/-2 প্লাস y/3 = 1। তার মানে এটা ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে, x অ্যাক্সিসে -2 পয়েন্টে কাট করছে, তাই তো? তার মানে ব্যাপারটা এরকম। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবার আমাদের এখানে কর্নার পয়েন্টস গুলো লাগবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কর্নার পয়েন্টস, এইগুলো হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়নের কর্নার পয়েন্টস। তাহলে এগুলোকে জাস্ট আমরা সলভ করলেই আমরা কর্নার পয়েন্টস গুলো পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা সেই অনুযায়ী গ্রাফে এগুলোকে প্লট করে দেবো, তাহলে আমাদের ফিজিবল রিজিয়নটা আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, সো নেক্সট নিউমেরিক্যাল বলছে শো দ্যাট দ্য ডেরিভেটিভ অফ tan ইনভার্স sec x + tan x, এটার ভ্যালুটা উইথ রেসপেক্ট টু x আমাকে প্রুফ করতে হবে হাফ। তো এরকম সেম টু সেম কোশ্চেন আমরা একটা এমসিকিউ তে আমাদের হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 এ ছিল যে ddx অফ tan ইনভার্স অফ sec x + tan x সেম ফাংশন, সেটা আমাদের চারটে অপশন ছিল। সো এটা আমাদের অ্যানসার আসবে কত, হাফ। বোঝা গেল? তো সেটা আমাদের এখানে করতে হবে, তাহলে এটা আমরা করে নিই। তাহলে ddx অফ সেম কোশ্চেনই আমাদের এটা কমন চলে এসেছে tan ইনভার্স sec x + tan x। তাহলে tan ইনভার্স sec x + tan x যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, তাহলে সবার ফার্স্টে এটা আসবে হয়ে আমাদের sec x + tan x টাকে আগে সিম্পলিফাই করে নেওয়াটা বেটার। তাহলে sec x + tan x কে যদি আমরা আগে সিম্পলিফাই করে নিই, আগে ডিফারেন্সিয়েশন না করে, তাহলে এটা আসবে 1/cos x + sin x/cos x। ঠিক আছে, তাহলে এটা জিনিসটা চলে আসলো 1 + sin x/cos x। ঠিক আছে, তাহলে 1 + sin x/cos x মানে কি, তাহলে এটা চলে আসলো cos x/2 + sin x/2 এর হোল স্কয়ার। cos x/2 + sin x/2 এর হোল স্কয়ার এটা লেখা যায়, আর এটাকে লেখা যায় cos square x/2 - sin square x/2, মানে cos x/2 + sin x/2 * cos x/2 - sin x/2 এটা লেখা যায়, তাই তো? তাতে করে এখান থেকে একটা স্কয়ারের সাথে একটা প্লাস আমাদের কেটে যাচ্ছে, রাইট? বোঝা গেল? তাতে করে আমাদের এখানে cos দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত হয়ে যাবে 1 + tan x/2 / 1 - tan x/2 চলে আসবে। তার মানে এখান থেকে আমাদের এটা চলে আসলো 1 + tan x/2 / 1 - tan x/2। এবার এটা আমরা ক্লাস 11 এ নরমাল ট্রিগোনোমেট্রি ফর্ম অ্যাপ্লাই করতে পারি, tan of a + b, যেখানে a হচ্ছে আমার π/4, কারণ tan π/4 1, তাহলে tan π/4 + tan x/2 / 1 - tan π/4 * tan x/2। তাহলে এটা কিন্তু আমাদের চলে আসলো বেসিক্যালি tan of π/4 + x/2। তার মানে এই জিনিসটা নাথিং বাট ddx of, এই জিনিসটা তাহলে আমাদের চলে আসলো tan ইনভার্স of tan of
পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে tan ইনভার্স tan এটা টোটালটা আমাদের অমিট হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকছে ddx অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তার মানে পাই বাই 4 তো কনস্ট্যান্ট, যার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর আমাদের ddx অফ x বাই 2 কত হয়ে যাবে, হাফ ইনটু ddx অফ x। ddx অফ x তো 1 হয়ে যাবে, তার মানে রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। তাহলে এটা হাফ প্রুফ হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? ওকে, আচ্ছা চলে আসছি এবার নেক্সট একটা নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যালটা আমাদের বলছে ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ এ রেক্ট্যাঙ্গুলার অফ পেরিমিটার 12 সেন্টিমিটার হুইচ উইল জেনারেট ম্যাক্সিমাম ভলিউম। এটা আমাদের ম্যাক্সিমাম ভলিউম বলেছে, তার মানে ভলিউমের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে when swept along a circular rotation keeping the shorter side fixed as the axis। এরকম সেম টাইপের একটা সাম, একই প্রবলেম আমাদের লার্জেস্ট এরিয়া আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে, এখানে ম্যাক্সিমাম ভলিউম ফাইন্ড আউট করতে হবে। ডেটা আমাদের সবই সেম আছে, ঠিক আছে। সো এটা আমরা হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 এ এটা আমরা এই টাইপের সাম আমরা সলভ করেছি। সো এইভাবে আমরা এই প্রবলেমটাকে কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাম মিনিমারি প্রবলেম। নেক্সট চলে আসছি আমরা একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। ইন্টিগ্রেশনে কি বলছে, ইন্টিগ্রেশন x dx বাই x - 1 ইনটু x স্কয়ার প্লাস 4। তার মানে এটাও আমাদের দেখা যাচ্ছে যে এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন, নিউমারেটর ডিগ্রি 1, ডিনোমিনেটর ডিগ্রি হচ্ছে আমাদের 3। এরকম টাইপের সামও আমরা স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 2 তে আমরা কিন্তু পেজ নাম্বার 50 তে সলভ করেছি, যে আমাদের x বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x - 1 সেম প্যাটার্নের সাম। তো আমরা কি করেছিলাম, যে প্রপার ফ্র্যাকশন, তার মানে দুটো ফ্যাক্টর আছে, x - 1 এর ডিগ্রি 1, তাই জন্য নিউমারেটরে আমরা নিয়েছিলাম কি, নিউমারেটরে নিয়েছিলাম 0 ডিগ্রি, মানে a নিয়েছিলাম, আর x স্কয়ার প্লাস 1 2 ডিগ্রি, তার জন্য নিউমারেটরে নিয়েছি 1 ডিগ্রি। এবার এটাকে এলসিএম করে আমরা যখন একসাথে ইকুয়েট করছি নিউমারেটরের সাথে নিউমারেটর, তখন সেটা হয়ে যাচ্ছে একটা আইডেন্টিটি। তারপরে আমরা এখান থেকে x - 1 0 করে x এর ভ্যালু আমরা 1 পুট করছি, তাহলে তার জন্য আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আবার একটা x এর অন্য একটা ভ্যালু পুট করছি, কারণ এখানে আমি x এর যা খুশি ভ্যালু পুট করতে পারি, বিকজ এটা একটা আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটিতে আমরা x এর যা খুশি ভ্যালু পুট করতে পারি, কারণ x এর যে কোনো রিয়েল নাম্বারের জন্য সেটা কিন্তু ট্রু হবে, রাইট। সো আমরা এখান থেকে এ বি সি যার যার ভ্যালু আছে সেগুলো সব আমরা ফাইন্ড আউট করে নিতে পারি, করে আমরা জাস্ট এখানে পুট করে দিলে পরে রিকোয়ার্ড আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর ইন্টিগ্রেশনকে প্লাসে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। বোঝা গেল? তো এখানেও আমরা তাই করব, যে এখানেও সবার ফার্স্টে আমরা কি করব, যে এই x বাই x - 1 ইনটু x স্কয়ার প্লাস 4, এটাকে আমরা কি লিখবো, যে x - 1 একটা ফ্যাক্টরের জন্য নিউমারেটরে দেবো, তাহলে 0 ডিগ্রি, আর x স্কয়ার প্লাস 4 হচ্ছে আমাদের বেসিক্যালি 2 ডিগ্রি, তার জন্য আমাদের নিউমারেটরে দিতে হবে একটা 1 ডিগ্রি, মানে bx প্লাস c দিতে হবে। বোঝা গেল? তারপর এটাকে আমরা কি করব, তারপর এটাকে আমরা এলসিএম করে দেবো, তাহলে x - 1 ইনটু x স্কয়ার প্লাস 4 হয়ে গেল, তাহলে a ইনটু x স্কয়ার প্লাস 4 হয়ে গেল, প্লাস এদিক থেকে bx প্লাস c ইনটু x - 1 হয়ে গেল। এবার আমরা যখন ইকুয়েট করব, তাহলে আমাদের চলে আসলো a ইনটু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইনটু x - 1, সেটা ইকুয়ালস টু x। এবার আমি x এর ভ্যালু এখানে আমরা 1 পুট করে দিই, তাহলে x এর ভ্যালু 1 পুট করে আমি এখান থেকে bc টাকে 0 করে দিতে পারছি, তাহলে সেখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা x এর একটা ভ্যালু 0 পুট করছি, x এর ভ্যালু 0 পুট করলে আমরা a আর c দিয়ে একটা ইকুয়েশন পাচ্ছি, এর ভ্যালু যদি জেনে যাই তাহলে c এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তারপরে আমরা x এর একটা র্যান্ডম যে কোনো একটা ভ্যালু পুট করে দিতে পারি, সে 2 পুট করে দেবো, তাহলে আমরা a আর c এর ভ্যালু তো পেয়ে গেছি, তাহলে সেখান থেকে আমরা b এর ভ্যালু পেয়ে যাবো। এবিসি সব পেয়ে গেলে এখানে বসিয়ে দেবো, ইন্টিগ্রেশনকে প্লাসে ডিস্ট্রিবিউট করে দেবো, তারপর প্রপার ফর্ম অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। চলে আসছে এবার নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যাল দেখি কি বলছে। নেক্সট নিউমেরিক্যাল বলছে 0 টু পাই x sin x বাই 1 প্লাস cos স্কয়ার x। পুরো সেম টু সেম কোশ্চেন আমাদের সাজেশন বুকলেট পেজ নাম্বার 19 এ আমরা প্রোভাইড করে দিয়েছি, পুরো সেম টু সেম কোশ্চেন, যে x sin x বাই 1 প্লাস cos স্কয়ার x লিমিটও সেম আছে 0 টু পাই। তার মানে আমাদের পুরো একদম ডিটো কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে কমন চলে আসছে। প্রবলেম সলভ করাটাও খুব ইজি, এখান থেকে 0 টু এর প্রপার্টি অ্যাপ্লাই করো, যে ফার্স্ট অফ অল এটাকে যদি আমি i ধরে নিই, তাহলে এখান থেকে আমাদের চলে আসবে কি 0 টু এর প্রপার্টি 0 টু পাই, তাহলে x এর জায়গায় পাই মাইনাস x বসিয়ে দাও, sin অফ পাই মাইনাস x হয়ে যাবে, আর এদিক থেকে আমাদের চলে আসবে 1 প্লাস cos স্কয়ার পাই মাইনাস x dx। 0 টু এর প্রপার্টি কি ছিল, 0 টু a fx dx যা হবে 0 টু a ডেফিনিট ইন্টিগ্রালে f অফ আপার লিমিট মাইনাস x এর ভ্যালু সেমই হবে। তাই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে cos অফ পাই মাইনাস x তো বেসিক্যালি কি হয় মাইনাস cos x, বাট স্কয়ার আছে বলে এটা তো আমাদের আর কোনো এফেক্ট পড়বে না, তার মানে এটা 0 টু পাই চলে আসছে, পাই মাইনাস x এটা আমাদের sin x হবে বাই 1 প্লাস এটা কত হয়ে যাবে cos স্কয়ার পাই মাইনাস x, মানে এটা কিন্তু বেসিক্যালি cos স্কয়ারই হবে, কারণ এখানে ইভেন ডিগ্রি আছে, রাইট। তারপর এটাকে আমরা কি করব, তারপর এটাকে আমরা সেপারেট করে দেবো, তাহলে পাই ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই sin x বাই 1 প্লাস cos স্কয়ার x এর একটা লিমিট ডিস্ট্রিবিউট করলাম, আর মাইনাস 0 টু পাই দিস পুরোটাই চলে আসবে আমাদের i। তারপর আমরা এটাকে সাইড চেঞ্জ করে নেব, তাহলে 2i ইকুয়ালস টু পাই ইনটু ইন্টিগ্রাল 0 টু পাই sin x বাই 1 প্লাস cos স্কয়ার x চলে আসছে,
এবার আমরা এখান থেকে cos x কে যদি সাবস্টিটিউট করি z দিয়ে, তাহলে sin x dx আমরা মাইনাস dz পেয়ে যাবো। এবার ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে সলভ করে তারপরে i হচ্ছে যেটা আসবে সেটা বাই 2 করে দেবো, তাহলে আমরা রিকোয়ার্ড i এর ভ্যালুটা পেয়ে যাবো। বোঝা গেছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছি 34, একটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে বলা হয়েছিল x স্কয়ার প্লাস y স্কয়ার dx প্লাস xy dy ইকুয়ালস টু 0, যেখানে আমাদের পার্টিকুলার সলিউশন, যেখানে y1 ইকুয়ালস টু বলা আছে কত 1, y1 ইকুয়ালস টু বলা আছে কত 1। তাহলে এরকম সেম টাইপের একটা সাম আমরা হোমোজিনিয়াসে আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 3 তে কিন্তু পেজ নাম্বার 16 এ সলভ করেছি। আমরা দেখেছি যে এখানে dy dx আমরা যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2xy, এখানে আমাদের নিউমারেটর ডিনোমিনেটরের ডিগ্রি সেম, দ্যাটস ওয়াই সেটা হোমোজিনিয়াস। সেখান থেকে আমরা y ইকুয়ালস টু vx আমরা সাবস্টিটিউট করে আমরা কিন্তু সলভ করতে পারি। সো এখানেও আমাদের অ্যাপ্রোচটা কিন্তু সেমই হবে, কোনো আলাদা কিছু হবে না। এখানেও আমরা কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার আমাদের কাছে বলা আছে dx ইকুয়ালস টু, তাহলে এটা আমরা সাইড চেঞ্জ করে মাইনাস xy dy করে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা dy dx পেয়ে যাচ্ছি কত, তাহলে এখান থেকে আমরা dy dx পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এবার আমরা y ইকুয়ালস টু vx যদি সাবস্টিটিউট করে নিই, তাহলে y ইকুয়ালস টু vx সাবস্টিটিউট করলে সেখান থেকে আমরা dy dx পেয়ে যাচ্ছি কত, v প্লাস x dv dx। তাহলে v প্লাস x dv dx আমরা এখানে পুট করে যদি দিই, ঠিক আছে, v প্লাস x dv dx পুট করে দিলাম, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মানে হচ্ছে v স্কয়ার x স্কয়ার, আর x ইনটু y মানে হচ্ছে কত হবে, x স্কয়ার v হয়ে যাবে। তাহলে x স্কয়ার সব জায়গা থেকে কেটে যাবে, তারপরে আমরা v এর সাথে dv এর টার্ম, x এর সাথে dx এর টার্ম সেপারেট করে নেব। আচ্ছা, তাহলে এখান থেকে x স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 প্লাস v স্কয়ার বাই v হয়ে গেল। এবার আমরা v গুলোকে সব সাইড চেঞ্জ করে নিতে পারি। সো x dv dx ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি কত, মাইনাস 1 প্লাস v স্কয়ার বাই v মাইনাস v। এবার সেটাকে এলসিএম করে dv এর সাথে v এর টার্ম, x এর সাথে dx এর টার্ম সেপারেট করে নিয়ে ভেরিয়েবল সেপারেশন করে ইন্টিগ্রেশন যদি করে দিই, তারপরে আমরা x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1 বসিয়ে দিলে পরেই পার্টিকুলার সলিউশন পেয়ে যাবো, মানে c এর ভ্যালুটা পেয়ে যাবো। আর c এর ভ্যালুটা পেয়ে গেলে পরে আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনটাও কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে অ্যাপ্রোচটা বোঝা গেল। তাহলে এইগুলো ছিল আমাদের সেট 2 এর এক্সট্রা কিছু কোশ্চেন্স, যেগুলো আমরা অলরেডি সলভ করে ফেললাম। সেট 2 এর পর আমরা চলে আসছি এই কোডেরই 65-7 কোডেরই সেট 3 তে। সেট 3 এর কোশ্চেন পেপারেও আমরা দেখব যে অনেক কোশ্চেন আমাদের সেট 1 এর সাথে পুরো রিপিট করা কোশ্চেন, সেগুলো আমরা সলভ করছি না, ওগুলো অলরেডি আমরা সলভ করে ফেলেছি, অ্যাপ্রোচ গুলো বুঝে গেছি। আমরা সেট 3 তে যে এক্সট্রা কোশ্চেনস গুলো আছে শুধু সেগুলোই আমরা এখানে এখন দেখব। তাহলে আমাদের সবার ফার্স্ট চলে আসছি সেট 3 এর মধ্যে। সবার ফার্স্ট যে কোশ্চেন, এখানেও একটা গ্রাফের কোশ্চেন আছে, বলা হচ্ছে এটা কিসের গ্রাফ, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের sec ইনভার্স x এর গ্রাফ কিন্তু হবে, কারণ এখানে -1 পাই থেকে আমাদের 0 টু π/2 তে একটা অ্যাসিম্পটোট চলে যাচ্ছে, আবার এদিক থেকে 1 0 তেও আমাদের সেটা কিন্তু π/2 লাইনকে টাচ করছে না। সো এটা কিন্তু আমাদের sec ইনভার্স x এর কিন্তু গ্রাফ, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসছি, একটা কন্টিনিউটির কোশ্চেন দেওয়া রয়েছে। কন্টিনিউটির কোশ্চেন আমাদের সেট 1 সেট 2 তেও আমরা দেখেছি, আমাদের কিন্তু টোটালি কিন্তু বুকলেট থেকে কোশ্চেন কমন চলে আসছে। এরকম সাজেশন বুকলেট থেকেও আমরা কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন কিন্তু আমরা কমন পেতে পারি, যে বলে দেওয়া আছে লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল এর জন্য ভ্যালু আমাকে দেওয়া ছিল, সেখান থেকে আমাদের আননোনের ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। এখানেও তাই লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল এর ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে গ্রেটার দেন থেকে আমি RHL পাবো, লেস দেন থেকে আমি LHL পাবো, আর ইকুয়াল থেকে আমি ফাংশনাল ভ্যালু পাবো। তাহলে তিনটেকে ইকুয়েট করে দেবো, বিকজ আমাকে কন্টিনিউয়াস বলে দিয়েছে। সো আমরা সেখান থেকে সলভ করে এই a আর b এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাবো। যেমন এখানে আমরা p আর q এর ভ্যালু পেয়েছি, সেম টু সেম কোশ্চেন, শুধু জাস্ট আমাদের এখানে কি করতে হবে, লিমিট গুলোকে RHL, LHL আর ফাংশনাল ভ্যালু গুলোকে ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে RHL করি, লিমিট x টেন্ডস টু 1 প্লাস এ, তাহলে 1 প্লাস এর জন্য আমার কি হবে, 3ax মাইনাস b হবে। তাহলে লিমিটিং ভ্যালু কত হবে, 3a মাইনাস b হবে। এবার যেহেতু সেটা কন্টিনিউয়াস, তার জন্য এখান থেকে আমি কি বলবো, সেটা আমার ফাংশনাল ভ্যালুর সাথে আবার সেম হবে। সো 3a মাইনাস b ইকুয়ালস টু 11, তাহলে একটা ইকুয়েশন পেলাম। আর লেফট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তাহলে লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে 1 এর থেকে ছোট, তার মানে সেটা কত হবে, -5ax মাইনাস 2b হবে। তাহলে এখানে যদি আমি লিমিটিং ভ্যালু পুট করি x এর জায়গায় 1, তাহলে কত হবে, -5a মাইনাস 2b হবে। তাহলে সেখান থেকে আমি কত বলতে পারছি, -5a মাইনাস 2b, সেটা ইকুয়ালস টু তাহলে কত বলতে পারছি, সেটা ইকুয়ালস টু তাহলে আমি বলতে পারছি ফাংশনাল ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে 11, তাহলে সেটাও 11 এর সাথে ইকুয়েট করে দিতে পারছি। তাহলে এই দুটো ইকুয়েশনকে এবার যদি আমি সলভ করি, তাহলে কিন্তু আমি a আর b এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, রাইট? আচ্ছা, তার জন্য আমাকে তাহলে কি করতে হবে, ফার্স্ট ইকুয়েশনকে তাহলে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কত আসছে আমার 6a মাইনাস 2b, 11 2 যা 22, আর এখানে সেকেন্ড ইকুয়েশনকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে -5a মাইনাস 2b ইকুয়ালস টু কত না 11। এবার আমি এগুলোকে সাইন গুলোকে চেঞ্জ করে দিচ্ছি, মাইনাস প্লাস হলো, মাইনাস প্লাস হলো, প্লাস মাইনাস হলো, তাহলে -2b প্লাস 2b কেটে গেল, তাহলে 6 প্লাস 5 11 এ, তাহলে 11 এ কত হলো, 22 থেকে 11 মাইনাস করলাম, তার মানে 11 চলে আসলো, ঠিক আছে?
তাহলে এর ভ্যালু কত পেলাম, তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম 1, এর ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা ইকুয়েশন 1 এ পুট করে দিই এর ভ্যালুটা, তাহলে সেখান থেকে 3 × 1 মানে 3 - b হচ্ছে 11 পেলাম। তাহলে এখান থেকে আমরা b এর ভ্যালু পেলাম 3 - 11 মানে পেয়ে গেলাম -8। তাহলে b এর ভ্যালু কত পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম -8। সো এর ভ্যালু 1, b এর ভ্যালু -8। বোঝা গেল? তাহলে এর ভ্যালু 1, b এর ভ্যালু -8 আমাদের সি অপশনে কিন্তু আছে। সো সি অপশনটা আমাদের এখান থেকে কারেক্ট। বোঝা গেল? চলে আসছি এবার নেক্সট নিউমেরিক্যাল আরেকটা এমসিকিউ তে চলে আসছি। আরেকটা এমসিকিউ কি বলছে আমাদের, age of a variable cube increase at the rate of 5 semi per second, the rate at which the surface area of the cube increases when the age is 2 semi long is 24 semi square per second, 120 semi square per second, 12 semi square per second, নাকি 5 semi square per second। তো এরকম টাইপের আমরা একটা সাম আমরা স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 2 তে পেজ নাম্বার 10 এ সলভ করেছিলাম। সামটা কি বলেছে, সামটা বলেছিল এখানে যেরকম আমাকে কিউবের এজ তার রেটটা বলে দিয়েছিল 5 সেমি পার সেকেন্ড, এখানে বলেছে কিউবের ভলিউমের রেট সেটা হচ্ছে 8 সেমি কিউব পার সেকেন্ড। আর এখানে আমাকে কার রেট ফাইন্ড আউট করতে বলেছে, এখানে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে সারফেস এরিয়ার রেট ফাইন্ড আউট করতে বলেছে। এখানেও আমাদের সারফেস এরিয়ার রেট ফাইন্ড আউট করতে বলেছে যখন এজ হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে যখন এজ বলেছে 2 সেন্টিমিটার। তাহলে সেম টু সেম প্যাটার্নেরই একটা সাম। তাহলে এখানে আমরা গিভেন ছিল আমাদের ডিভিডিটি, তাহলে ডিভিডিটি আমাদের বলা ছিল 8 সেমি পার সেকেন্ড, এখানে আমাদের এজ বলেছে, তাহলে এজটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমাদের ডিএক্সডিটিটা আমাদের এখানে গিভেন আছে। এবার আমরা সারফেস এরিয়া ধরে নেবো, তাহলে সারফেস এরিয়া আমাদের কিউবের কত হয় 6x² হয়ে যায়, তাহলে আমাদের ডিএসডিটি এখানেও বার করতে হবে যখন আমাদের x এর ভ্যালু 2, ব্যাস হয়ে গেল। তো সেম টু সেম প্রবলেম, এটা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 2 তে আমরা পেয়েছিলাম, সলভ করা আছে আমাদের সাম কোশ্চেনটা। তাহলে আমরা সেম ভাবে এখানেও করব। তাহলে এখানে আমরা কি ধরে নিচ্ছি, এখানে আমরা ধরে নিচ্ছি যে এজ হচ্ছে সাপোজ x, তাহলে এজ যদি x হয় তাহলে ডিএক্সডিটি আমাদের কাছে কত, তাহলে ডিএক্সডিটি হচ্ছে আমাদের কাছে বলে দেওয়া আছে 5। খুব ভালো কথা। আচ্ছা এবার বলেছে আমাদের সারফেস এরিয়া, তাহলে আমি ধরে নিচ্ছি সারফেস এরিয়া হচ্ছে s, তাহলে s কত 6x², তাহলে আমাদের কি লাগবে ডিএসডিটির ভ্যালু লাগবে। তাহলে ডিএসডিটির ভ্যালু কত হবে, তাহলে ডিএসডিটি মানে হচ্ছে ডিডিটি অফ s, তাহলে s মানে কত, s মানে হচ্ছে আমাদের 6x², তার মানে এখান থেকে 6 আর এখান থেকে x² এর ডিফারেন্সিয়েশন t এর রেসপেক্টে করছি, তার মানে কি হয়ে যাবে 2x dxdt হয়ে যাবে। তাহলে 2x dxdt যদি হয়ে যায় তাহলে এখান থেকে কত আসছে 6 × 2 = 12 × x, তাহলে x এর ভ্যালু কত যখন বলেছে এজ হচ্ছে 2 সেমি, তাহলে x এর ভ্যালু যখন 2 সেমি তার মানে 6 × 2 = 12 × 2 dxdt, dxdt এর ভ্যালু কত বলে দেওয়া আছে 5 বলে দেওয়া আছে। তাহলে কত আসছে 5 × 2 10, 10 × 12 মানে 120, তার মানে 120 সেমি স্কয়ার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা দেখলাম যে অপশন বি টাই হচ্ছে আমাদের কারেক্ট। ক্লিয়ার? চলে আসছে এবার আমরা নেক্সট একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন e⁻⁻ x/16 + 9 e⁻² - 2x dx, মানে চারটি অপশন আছে। তাহলে ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা জাস্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 2 তে পেজ নাম্বার 21 এ আমরা প্রোভাইড করে দিয়েছি ফর্মুলাটা, dx/x² + a² 1/a tan inverse x/a + c। সো এটা আমরা ডাইরেক্ট আমরা এই ইন্টিগ্রেশনের জন্য ইউজ করতে পারি। তো কিভাবে ইউজ করতে পারি, তো এখানে আমরা প্রথমে সবার ফার্স্টে একটা কাজ করি, যে এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে e⁻x/16 + 9 e⁻²x কে আমি লিখতে পারি e⁻x এর হোল স্কয়ার, এটা তো লিখতেই পারি। আচ্ছা এবার যদি আমি e⁻x কে সাবস্টিটিউট করে দিই, তাহলে e⁻x কে যদি z দিয়ে সাবস্টিটিউট করি তাহলে ডিফারেনশিয়াল করলে কি হবে -e⁻x dx = হয়ে যাবে আমাদের dz। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি e⁻x dx এর ভ্যালু কত না -dz। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি e⁻x dx এর ভ্যালু চলে আসছে -dz, তার মানে dz বাই এখান থেকে চলে আসছে 16 + 9 e⁻x² মানে z²। তার মানে আমরা বুঝতেই পারলাম dx/x² + a² এর ফর্মুলা ইউজ হবে। যদি সবার ফার্স্ট অফ অল এখান থেকে আমি যদি 9 টাকে কমন নিয়ে নিই সবথেকে ভালো হয়, তাহলে -1/9 dz বাই কত চলে আসলো 16/9 মানে 4/3² প্লাস z²। তাহলে এখানে আমাদের dx/x² + a² যে ফর্মুলাটার কথা আমি একটু আগে বললাম, তাহলে -1/9 * 1/a, তাহলে 1/4/3 মানে 3/4 * tan inverse x/a, তাহলে z/4/3। বোঝা গেল? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে এখানে 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে -1/12 tan inverse 3z/4 প্লাস c হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে কোনটা হয়ে যাচ্ছে -1/12, তাহলে -1/12 tan inverse 3z, z এর ভ্যালু কত e⁻x, তাহলে e⁻x/4 প্লাস c। সো আমাদের এখান থেকে বি অপশনটা কিন্তু কারেক্ট। বোঝা গেল? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? ওকে, এবারে আমরা চলে আসছি নেক্সট আরেকটা এমসিকিউ। নেক্সট আরেকটা এমসিকিউ কি বলছে, তাহলে আমাদের বলছে ইফ a and b are two events such that probability of b বলে দিয়েছে 1/5, probability of a given b বলে দিয়েছে 2/3, probability of a union b বলে দিয়েছে 3/5, এখান থেকে probability of a ফাইন্ড আউট করতে হবে। তার মানে এরকম টাইপের সাম আমরা বুকলেট 2 তে পেজ নাম্বার 47 এ কিন্তু একটা সাম করেছিলাম, যেখানে probability of a বলে দিয়েছিল 0.3,
প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছিল 0.6, প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে কন্ডিশনাল বলে দেওয়া ছিল 0.5, সেখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে বলেছিল। তো সেম টু সেম কোশ্চেন আমাদের কিন্তু সেট 3 তেও কিন্তু এসছে, তো সেম প্যাটার্নেরই কোশ্চেন, তো একই ভাবে আমরা সলভ করব। তো কি করব, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মটাকে আমরা ইউজ করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে সবার ফার্স্ট প্রবাবিলিটি অফ এ গিভেন বি যখন আমাকে বলেই দিয়েছে 2/3, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, সেটা হচ্ছে কত না আমাদের 2/3, তাই তো। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ বি তো আমরা অলরেডি জানি যে 1/5, তাহলে এটা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2/3 ইন্টু প্রবাবিলিটি অফ বি, তার মানে সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি কত 1/5, তার মানে এটা হয়ে গেল কত না 2/15 হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেলাম 2/15। তাহলে এবার আমাকে সামের যে প্রবাবিলিটি আমরা শিখেছিলাম সাম অফ টু ইভেন্টস এর, সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে সেটা যদি ইউজ করি তাহলে এখান থেকে কত হচ্ছে PA প্লাস PB মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে 3/5। তাহলে প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ এ আমাকে ফাইন্ড আউট করতে হবে, এটাই আমার লাগবে। তাহলে খুব ভালো কথা, প্রবাবিলিটি অফ এ রাখছি। প্রবাবিলিটি অফ বি কত, প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছে আমার 1/5, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি কত পেলাম 2/15 ইকুয়ালস টু তাহলে কত 3/5। তাহলে এই রিলেশন থেকে আমরা সাইড চেঞ্জ করে প্রবাবিলিটি অফ এ কত পাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ পাচ্ছি আমরা 2/15 প্লাস 3/5 মাইনাস 1/5, ঠিক আছে। তাহলে এটা এলসিএম করি, তাহলে এলসিএম করলে এটা হয়ে যাচ্ছে 15, তাহলে এটা 2 3 3 are 9 মাইনাস 3, ঠিক আছে। তাহলে 9 প্লাস 2 কত 11, 11 মাইনাস 3 কত 8, তার মানে এটা হয়ে গেল কত 8/15। তাহলে 8/15 আমাদের কোন অপশনে রয়েছে, আমাদের ডি অপশনে রয়েছে। সো আমাদের এখান থেকে এটা ডি অপশনটা কিন্তু কারেক্ট হবে। বোঝা গেছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? ওকে, এবারে আমরা চলে আসছি আরেকটা কোশ্চেনে। সেটা কি বলছে দেখি, সেটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 - 1 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে বলে দেওয়া আছে a স্কয়ার ইকুয়ালস টু 6a প্লাস k i2, যেখানে i2 আমাদের বলে দিয়েছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। খুব ভালো কথা। তাহলে এরকম টাইপের কোশ্চেন আমরা সেট 1 এও দেখেছি যে আমাদের ছিল। তাহলে আমরা এরকম একটা এ ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি বলি যে এরকম আমাকে প্রুফ করতে হবে, 3/3 দিয়েও থাকতে পারে, 2/2 দিয়েও থাকতে পারে। আমরা হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 এ পেজ নাম্বার 10 এ আমরা 3/3 দিয়ে করেছি, আমাদের এক্সামে এসেছে 2/2 ম্যাট্রিক্স দিয়ে, কোনো অসুবিধা নেই, সেম কোশ্চেন, একই অ্যাপ্রোচ। তাহলে আমরা কি করব, আগে আমরা a স্কয়ার করে নেব। তাহলে a স্কয়ার মানে a ইনটু a করে নিলাম, a ইনটু a করে 6 ইনটু a করলাম। এবার দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল করলাম, ki2 মানে k0 0 k প্লাস করে দিলাম, a স্কয়ারের সাথে ইকুয়েট করে দিলাম, করে দিলে পরেই আমরা ওখান থেকে k এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে a স্কয়ারটা কত আসছে দেখি, a স্কয়ারটা আসছে 1 0 -1 5, তার সাথে আমাদের মাল্টিপ্লাই হচ্ছে কত 1 0 -1 5, তাহলে কত আসছে 1 1 যা 1 প্লাস 0 মাইনাস 1 0। আচ্ছা, এটা 0 প্লাস 0 মানে এটা 0 আসবে। আচ্ছা, এটা কত আসবে -1 -5 মানে -6 চলে আসবে, আর এটা আসবে 25, এটা স্কয়ার গেল। আচ্ছা, 6 এ করলে কত আসবে, 6 এ করলে আসবে 6 0 -6 5 × 6 30, তাই তো, বোঝা গেল। আচ্ছা, 6 এ প্লাস ki2, তাহলে 6 এ প্লাস ki যদি করি, তাহলে 6 0 -6 30 প্লাস k0 0 k, ঠিক আছে। তাহলে কত আসছে, তাহলে 6 প্লাস k 0 -6 আর 30 প্লাস k, তাহলে সেটাকে আমরা a স্কয়ারের সাথে যদি ইকুয়েট করি, তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, তাহলে 6 প্লাস k আমাদের চলে আসছে কত 1, তাহলে k এর ভ্যালু কত চলে আসছে 1 - 6 মানে -5। আবার 30 প্লাস k কে 2 পজিশনটাকে যদি 25 এর সাথে ইকুয়েট করি, তাহলে 30 প্লাস k ইকুয়ালস টু 25, সো k এর ভ্যালু 25 - 30 মানে -5। তাহলে k এর ভ্যালু কত চলে আসছে, k এর ভ্যালু চলে আসছে আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ k, তাহলে k এর ভ্যালু আসছে আমাদের কত -5। বোঝা গেল ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? ওকে, এখানে একটা এলপিপি রয়েছে, এখানে এলপিপি গ্রাফ ড্র করা আছে। তাহলে এখানে এলপিপি গ্রাফটা ড্র করা আছে, আর এখানে আমাকে বলছে এর মিনিমাম জেটটা ফাইন্ড আউট করতে হবে। ফিজিবল রিজিয়নটা বলা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো আমরা যদি জাস্ট এই দুটো লাইনকে সলভ করি, তাহলে এই পয়েন্টের ইন্টারসেকশনটা আমরা পেয়ে যাবো। তাহলে সলভ করে কত আসছে, x + 3y = 9 আর x + y = আমার কাছে আছে 5। তাহলে যদি আমি মাইনাস করে দিই, তাহলে ব্যাপারটা কি আসছে, তাহলে এখান থেকে আসছে 3y - y, দ্যাট মিন্স 2y, 9 - 5 মানে 4, তাহলে y এর ভ্যালু চলে আসছে 2।
তাহলে y এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাদের x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 5 - y, তাহলে x এর ভ্যালু চলে আসছে 5 - 2, তার মানে x এর ভ্যালু চলে আসছে 3, তাহলে x এর ভ্যালু পেলাম 3 আর y এর ভ্যালু পেলাম 2, তার মানে এই পয়েন্টের ইন্টারসেকশনটা আমার চলে আসছে কত 3, 2। আচ্ছা, এবার x plus 3y equals to 9, x plus 3y equals to 9, এটার y ইন্টারসেপ্ট আমার লাগবে, তাহলে এটা আমি যদি 9 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের y/3, তার মানে এটা কত হচ্ছে, এই লাইনটা c তে এসে মিট করছে, তাহলে c পয়েন্টের ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের 0,3। আচ্ছা, x plus y equals to 5, x plus y equals to 5, তার মানে এটা আমাদের y ইন্টারসেপ্ট কত হচ্ছে x/5 plus y/5 equals to 1, তার মানে b পয়েন্টের ইন্টারসেকশনটা আসছে, b পয়েন্টে যেটা আমরা কোঅর্ডিনেটটা পাচ্ছি সেটা আমাদের 0,5। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম 3টে পয়েন্ট। এবার এগুলো আমরা জাস্ট অবজেক্টিভ ফাংশনে বসাচ্ছি, তাহলে a যদি আমরা অবজেক্টিভ ফাংশনে বসাই, z এ যদি আমি a বসাই তাহলে কত হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে মিনিমাম, তাহলে কত হচ্ছে 5 into 3, 5 into 3 মানে হচ্ছে 15 plus 3 into 2 মানে 6, তার মানে এটা হচ্ছে 21, z at the point a তে। আচ্ছা, z at the point b তে কত আসছে, z at the point b তে আসছে 0,5, 0,5 বসালে এটা আসছে 15, তাই তো, 3 into 5 মানে 15। z at the point c তে যদি বসাই তাহলে কত আসছে 9, 3 into 3 9, তাহলে মিন z কত আসছে, মিন z হচ্ছে বেসিক্যালি 9 at কত c কত 0,3, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ফিগার আউটটা বোঝা গেছে, ফিগার ড্র করা আছে মানে হেডেক কম, তার মানে আমাকে শুধু জাস্ট ফিজিবল রিজনে কর্নার পয়েন্টটা মেজারমেন্ট করলে আমার কাজ হয়ে যাচ্ছে। চলে আসছি এবার নেক্সট প্রবলেম, বলছে ডিফারেন্সিয়েট log x to the power x plus cosec square x with respect to x to the power x। সো x to the power x এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু fx to the power gx ক্যাটাগরির, তাহলে fx to the power gx ক্যাটাগরির ফাংশন কিন্তু আমরা ক্লাসে প্রচুর সলভ করেছি। fx to the power gx ক্যাটাগরির সাম আমরা দেখেছি যে এরকম x to the power x ক্যাটাগরির সামই আমরা বুকলেট 1 পেজ নাম্বার 50 তে কিন্তু সলভ করে এসেছি, রাইট? তো আমরা কি দেখেছি যে এরকম টাইপের সাম থাকলে আমাদের লগ নিতে হয়, তাহলে log y ইকুয়ালস টু কত হয়, যে x log x, তারপরে আমরা বোথ সাইডে উইথ রেসপেক্ট টু x যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, তো এখানেও আমরা সেম প্রসেসে আমরা কাজটা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটাকে ফার্স্ট অফ অল y ধরে নিলাম, তাহলে y হচ্ছে কত log of x to the power x plus cosec square x। আমরা একটা কাজ করে নিই, আমরা রাফে আমরা যদি ধরে নিই যে z হচ্ছে x to the power x, তাহলে আগে z এর ডিফারেন্সিয়েশনটা করে নিই উইথ রেসপেক্ট টু x, তার জন্য আমাকে কি করতে হবে, আগে বোথ সাইডে log নিতে হবে। তাহলে এক কাজ করি, তাহলে log z হয়ে যাচ্ছে, তাহলে আমাদের x log x, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন যদি x এর রেসপেক্টে করি তাহলে কত হচ্ছে 1/z dz dx, আর এখান থেকে আমরা uv রুল অ্যাপ্লাই করলে x into 1/x plus log x, তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের dz dx এর ভ্যালু কত পেলাম, dz dx এর ভ্যালু পেলাম z into this, তাহলে z মানে হচ্ছে x to the power x ক্রস মাল্টিপ্লাই করে দিলাম মানে 1 plus log x, তার মানে এটা হচ্ছে আমাদের x to the power x এর ডিফারেন্সিয়েশন, এটা আমি সাইডে করে রাখলাম। এবার আমাকে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে dy dx করতে হবে, তাহলে dy dx মানে কি ddx অফ y, তাহলে আমরা এখানে চেইন রুল অ্যাপ্লাই করি, তাহলে চেইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে ddx অফ কত আসছে log of x to the power x plus cosec square x, তাই তো। তার মানে কি, তার মানে এটাকে ফার্স্ট অফ অল x ভাববো, তাহলে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তার মানে x to the power x plus cosec square x, রাইট? এবার যাকে x ধরলাম সে যদি x না হয় তাহলে তার আবার ডেরিভেটিভ মানে x to the power x এর ডেরিভেটিভ হবে প্লাস cosec square x এর ডেরিভেটিভ হবে। আচ্ছা, x to the power x এর ডেরিভেটিভ তো অলরেডি পেয়ে গেলাম, সেটা কত পেলাম, x to the power x into 1 plus log x, এটা পেলাম, প্লাস এবার cosec square x এর ডেরিভেটিভ হবে, তাহলে cosec square x এর ডেরিভেটিভ কি হবে 2 cosec x, ফার্স্টে x স্কয়ার এর জন্য 2x ভাবলাম, আবার x যেহেতু ইটসেলফ cosec x না তার জন্য তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x into cot x, তাহলে cosec square x into cot x, আমি একবারে মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়েশনের অ্যানসার। আশা করি বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে হয়ে গেল আমাদের dy dx এর ভ্যালু। ঠিক আছে, ওকে, চলে আসছে এবার নেক্সট নিউমেরিক্যাল, বলছে শো দ্যাট অফ অল দ্য রেক্ট্যাঙ্গেলস উইথ এ ফিক্সড পেরিমিটার দ্য স্কোয়ার হ্যাজ দ্য গ্রেটেস্ট এরিয়া। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এরকম টাইপের কোশ্চেন্স আমরা কিন্তু হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 পেজ নাম্বার 55 এ ম্যাক্সিমাম মিনিমাতে কিন্তু দেখেছি। যে কি দেখেছি, ফর অল রেক্ট্যাঙ্গেলস অফ গিভেন এরিয়া, যেখানে আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা গিভেন ছিল সেখান থেকে পেরিমিটারের স্মলেস্ট ভ্যালু যখন হবে তখন সেটা রেক্ট্যাঙ্গেলটা স্কোয়ারে কনভার্ট হবে, সেরকম প্যাটার্নেরই একটা সাম দিয়েছে। এখানে আমাদের বলে দিয়েছে ফিক্সড পেরিমিটার মানে পেরিমিটারটা গিভেন, তাহলে এরিয়াটা যখন ম্যাক্সিমাম হবে তখন সেটা কিন্তু রেক্ট্যাঙ্গেলটা স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। তার মানে এটা কি, তার মানে এটা খুব সিম্পল, যে আমরা যদি ধরে নিই
যে লেন্থ হচ্ছে সাপোজ এক্স আর ব্রেথ হচ্ছে সাপোজ ওয়াই, তাহলে পেরিমিটারকে আমি যদি ধরে নিই এস, তাহলে এস কত হবে, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই তো? তাহলে সেটা বলে দিয়েছে আমাদের কাছে গিভেন, তাহলে ফিক্সড মানে গিভেন বলে দিয়েছে। তার মানে আমরা ধরে নিলাম 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কে। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, সেটা হয়ে গেল আমাদের কে বাই 2। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু ইন টার্মস অফ এক্স পেয়ে যাচ্ছি কে বাই 2 মাইনাস এক্স। এবার আমাদের এরিয়া লাগবে, কার এরিয়া লাগবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া লাগবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা ধরে নিলাম লেট এ, রেক্ট্যাঙ্গেল এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে এক্স ইন্টু ওয়াই। তার মানে এ ইকুয়ালস টু কত, এক্স ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, কে বাই 2 মাইনাস এক্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ হচ্ছে কত, কে এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা এরিয়ার ম্যাক্সিমাম মিনিমার জন্য আমরা তাহলে ডিএ ডিএক্স করি ফার্স্টে। তাহলে ডিএ ডিএক্স করলে কত আসছে, কে বাই 2 মাইনাস 2x, তারপরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি d2 এ dx2 করছি, তাহলে সেটা আসছে আমাদের -2। বোঝা গেল? তাহলে আমাদের এরিয়ার ম্যাক্সিমা আর মিনিমার জন্য, এরিয়ার ম্যাক্সিমা আর মিনিমার জন্য তাহলে আমরা বলতে পারি ডিএ ডিএক্স আমাদের 0 আসছে। তাহলে ডিএ ডিএক্স আমাদের 0 আসছে, তাহলে ডিএ ডিএক্স আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 0 এর সাথে ইকুয়েট করব, তাহলে k বাই 2 মাইনাস 2x, তাহলে আমাদের 0। তাহলে সেখান থেকে 2x ইকুয়ালস টু আমাদের k বাই 2, তার মানে আমরা এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে গেলাম, k বাই 4 পেয়ে গেলাম। এবার সেটা যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করি, তাহলে d2 এ dx2, সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি এখানে কোনো x এর টার্ম নেই, তার মানে x এর ভ্যালু যদি আমি k বাই 4 এখানে পুট করে দিই, তার মানে আমি দেখতে পাচ্ছি -2, যেটা কিনা অবভিয়াসলি একটা নেগেটিভ। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু x এর ভ্যালু k বাই 4 বসিয়ে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ এলো। তাহলে নেগেটিভ এলো মানে কি, x এর ভ্যালু যখন k বাই 4, তখন আমাদের এরিয়ার কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু রয়েছে। তাহলে এরিয়ার ম্যাক্সিমাম ভ্যালু কত জন্য রয়েছে, x এর ভ্যালু যখন k বাই 4। তাহলে x এর ভ্যালু যখন k বাই 4 হচ্ছে, তখন দেখি y এর ভ্যালু কত হচ্ছে। তাহলে y এর ভ্যালু কত, তাহলে y এর ভ্যালু কত, k বাই 2 মাইনাস x। তাহলে y এর ভ্যালু হচ্ছে k বাই 2 মাইনাস x, তাহলে x এর ভ্যালু কত, এখন k বাই 4 বসিয়ে দিই। তাহলে k বাই 4 বসিয়ে দিলাম, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে এলসিএম করে 4 দাঁড়াচ্ছে, তাহলে 2k মাইনাস k চলে আসলো, তার মানে চলে আসলো কত, k বাই 4। মানে y এর ভ্যালুও কিন্তু পেয়ে গেলাম আমরা k বাই 4। তার মানে x এর ভ্যালু যখন k বাই 4, দেন y এর ভ্যালু k বাই 4, তার মানে লেন্থ আর ব্রেথ কিন্তু আমাদের সেম হয়ে গেল। লেন্থ আর ব্রেথ সেম হয়ে গেল মানে রেক্ট্যাঙ্গেলটা কনভার্ট হয়ে গেল কিসে, এটা স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গেল যখন স্কোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের এরিয়ার কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু রয়েছে। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, চলে আসছে এবার নেক্সট একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে। ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা কি বলেছে, 3x + 1 / x - 2 হোল স্কয়ার বাই ইনটু x + 2 dx। তার মানে এটাও কিন্তু আমাদের একটা পার্শিয়াল ফ্র্যাকশনের একটা প্রবলেম। এরকম টাইপের সেম টু সেম একটা প্রবলেম আমরা স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট 2 তে আমরা সলভ করেছি, পেজ নাম্বার 55 এ, যেখানে আমাদের নিউমারেটর থেকে ডিনোমিনেটর ডিগ্রি বেশি আছে, x + 1 এর হোল স্কয়ার মানে রিপিটেড টার্ম আছে। রিপিটেড টার্ম থাকলে আমরা কি করি, রিপিটেড টার্ম থাকলে আমরা b/x + 1 / c + c/x + 1 এর হোল স্কয়ার করে নিই, আর যেটা লিনিয়ার থাকে সেটার জন্য a/ করে নিই। এখানেও আমরা সেম কাজটাই তাহলে করব। তাহলে এখানেও আমাদের অ্যাপ্রোচটা সেমই হবে। তাহলে আমরা ধরে নেব কি, 3x + 1 / x - 2 এর হোল স্কয়ার ইনটু x + 2, তার মানে এটা কি হয়ে যাবে, আমরা ধরে নেব এটা a বাই তাহলে x + 2 প্লাস b বাই x - 2 প্লাস c বাই x - 2 এর হোল স্কয়ার। এবারে আমরা এলসিএম করে ইকুয়েট করব নিউমারেটর। ইকুয়েট করলে পরে আমরা একটা আইডেন্টিটি পাবো। এবার আইডেন্টিটিতে এবারে রুটস গুলো বসাবো। এখানে রুটস কি আসবে, এটা 2 একটা -2 আর নিজের মতো করে একটা x এর ভ্যালু 0 বসিয়ে দিয়ে আমরা তিনটে ভ্যালু পেয়ে যাবো এবিসি। এবারে আমরা ইন্টিগ্রেশনকে প্লাসে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে আমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে এবার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম একটা ডেফিনিট ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to π/2, 0 to a রেঞ্জের একটা প্রবলেম। তাহলে 0 to a রেঞ্জের প্রবলেম থাকলে আমরা কি করি, 0 to a রেঞ্জের প্রবলেম থাকলে আমরা 0 to a f of a - x dx করে দিই, তাই তো? তাহলে আমরা এখান থেকেও এরকম টাইপের একটা প্রবলেম আমরা হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 2 তে পেজ নাম্বার 7 এ আমরা অলরেডি কিন্তু প্রোভাইড করেছিলাম। তো সেরকম টাইপেরই আমাদের সাম কিন্তু একদম সেম টু সেম কিন্তু আমাদের এখানে রয়েছে, শুধুমাত্র জাস্ট আমাদের ফাংশনে নিউমারেটরে শুধু x রয়েছে, মানে sin স্কয়ার x ছিল। কাজ আমাদের বেসিক্যালি একই হবে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। আমরা এটাকে i যদি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি বলবো, 0 to π/2, তাহলে এখানে আপার লিমিট -x বসিয়ে দিলাম, সো π/2 - x। এখানে cos π/2 - x আর sin π/2 - x করলে sin x + cos x ই চলে আসবে। এবার যখন আমরা লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে 0 to π/2, তাহলে এখানে এটা সেপারেট করলে dx বাই sin x + cos x আসবে, আর এখানে -0 to π/2 x dx বাই sin x + cos x চলে আসবে, রাইট? তার মানে সেটা কিন্তু আবার i চলে আসলো, তার মানে i আর এই i টা এই পাশে চলে এসে আমাদের বেসিক্যালি এটা 2i হয়ে যাচ্ছে। এবার π/2 ইন্টিগ্রেশন 0 to π/2, এবার এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করি, এই cos x কে আমরা লিখি cos স্কয়ার x/2 - sin স্কয়ার x/2 লিখি, আর এই sin x টা লিখি আমরা কি 2 sin x/2 cos x/2। তাহলে নিউমারেটর ডিনোমিনেটরকে এবার cos স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে তাহলে উপরে চলে আসবে sec স্কয়ার, আর নিচে আমাদের tan এর টার্ম চলে আসবে, কারণ এটা 1, এখানে tan স্কয়ার আর এখানে
2 tan x by 2। এবার tan x by 2 কে সাবস্টিটিউট করলে পরে উপরে sec square x by 2 dx এর সিমেট্রি আমরা পেয়ে যাচ্ছি, তারপর লিমিটটাকে x থেকে z এ আমরা কনভার্ট করে দিচ্ছি। সো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু সলভ হয়ে যাবে, সেখান থেকে আমরা i এর ভ্যালুটা ইজিলি কিন্তু সাইড চেঞ্জ করে পেয়ে যাব, রাইট? ওকে, চলে আসছি এবার নেক্সট 34 নাম্বার সাম। সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বলেছে x minus sin y dy plus tan y dx equals to 0। এখানে আমাদের একটা পার্টিকুলার সলিউশন বলে দেওয়া আছে যেখানে y0 equals to 0। তাহলে y0 equals to 0 আমাদের এরকম টাইপেরই একটা সাম আমরা সেম টু সেম পেজ নাম্বার 17 হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 2 তে আমরা সলভ করেছিলাম। সেটা হচ্ছে y minus sin x dx plus tan x dy equals to 0। সো এখানে আমাদের y0 যখন x0 ছিল, তাহলে সেটাও আমরা কিন্তু একই অ্যাপ্রোচে কিন্তু করতে পারবো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। যেহেতু এখানে y সিঙ্গেল ছিল তার জন্য এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y হয়েছিল, মানে dy dx plus py equals to q। এখানে যেহেতু x সিঙ্গেল আছে তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা dx dy plus px equals to কিন্তু q হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে ডিফারেন্স, ব্যাপারটা বাকিটা কিন্তু পুরোটাই সেম, ঠিক আছে? তার মানে কি, তার মানে বেসিক্যালি ব্যাপারটা এটাকে কিভাবে করব, তাহলে এখান থেকে আমরা আগে dx dy টাকে করে নেব। তাহলে dx dy টা যদি আগে আমরা করে নিই, তাহলে এখান থেকে কত দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা dx dy এর ভ্যালু পেয়ে যাচ্ছি x minus sin y by minus tan y। তাহলে কত হয়ে যাচ্ছে dx by dy, তাহলে dx dy কত হচ্ছে, আমরা যদি এটা ইন্ডিভিজুয়াল সেপারেট করি তাহলে মাইনাস cot y into x, আর এটা হয়ে যাচ্ছে sin y by tan y, তাই তো? তাহলে sin y by tan y করলে হয়ে যাচ্ছে cos y। হ্যাঁ, 1 by tan মানে cot, তাহলে sin y by tan y যদি আমরা এটাকে করে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে sin y into cot y। cot y মানে কি, 1 by tan মানে হচ্ছে cot, cot মানে হচ্ছে cos by sin, তার মানে cos y by sin y। তাহলে এটা কেটে গেল, তার মানে এটা cos y। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে এটা x এর একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসলো, dx dy plus cot y into x equals to cos y। তাহলে এখান থেকে p কত, তাহলে এখান থেকে p হচ্ছে আমার cot y আর q কত, cos y। তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy, তার মানে cot y dy। cot y এর ইন্টিগ্রেশন করলে কি হয়, log sin y, তার মানে এটা হয়ে যাবে sin y। তাহলে sin y যেই হয়ে গেল, তাহলে জেনারেল সলিউশন আমরা এখান থেকে কি পাবো, জেনারেল সলিউশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম sin y। আচ্ছা q হচ্ছে cos y, তার সাথে if ইনটু হবে মানে sin y cos y dy, ঠিক আছে? তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে sin y কে যদি z ধরি তাহলে cos y dy dz হয়ে যাবে, তাহলে z dz ইন্টিগ্রেশন করলে z স্কয়ার বাই 2, তার মানে sin স্কয়ার y বাই 2 হয়ে যাবে। তার মানে x sin y equals to sin স্কয়ার y বাই 2 প্লাস c। তাহলে sin y দিয়ে যদি বোথ সাইডে কেটে দিই তাহলে x এর ভ্যালু চলে আসলো sin y বাই 2 প্লাস c বাই sin y মানে c cosec y, ঠিক আছে? বোঝা গেল? এবার আমি x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 বসাবো। y0 equals to 0, y0 equals to 0 মানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 যদি আমি বসিয়ে দিই, তাহলে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 বসিয়ে দিলে আমরা c এর ভ্যালুটা ইজিলি আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা এখানে কোসেক না করে আমরা যদি এই স্টেপেই যদি রেখে দিই তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের আর কোনো 1/0 ঝামেলাটা আসবে না। তাহলে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 0 বসলে এটা 0, এটাও 0, তার মানে c এর ভ্যালু 0 চলে আসলো। তার মানে x sin y equals to sin স্কয়ার y বাই 2, তাহলে c এর ভ্যালু 0। তার মানে এবার আমরা রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন তাহলে বলতে পারি, এবার যদি sin y দিয়ে এবার যদি ক্যান্সেল আউট করতে পারি, তাহলে x equals to বলবো কি sin y বাই 2। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। বোঝা গেল? ক্লিয়ার? সো তাহলে আমরা সিবিএসসি এর 2025 এর আমরা 65/7 এই পেপার কোডের আমরা সেট 1 সেট 2 সেট 3 টোটাল কোশ্চেনস আমরা তাহলে সলভ করে ফেললাম, ঠিক আছে? আমরা সেট 1 তো টোটালি সলভ করেছি, সেট 2 সেট 3 তে অনেক কোশ্চেনস আমাদের সেট 1 এর সাথে ইকুয়াল আছে বলে আমরা সেগুলোকে আর করলাম না, সেগুলো সেট 1 এর মধ্যে আমরা যেহেতু করে নিয়েছি তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে। তো আমরা ওভারঅল যেটা দেখলাম কোশ্চেন পেপার ডিসকাশন করে আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের যে বুকলেটস গুলো আমরা এখান থেকে প্রোভাইড করছি, সেটা সাজেশনস বুকলেট স্টাডি ম্যাটেরিয়াল বুকলেট, হোম অ্যাসাইনমেন্ট বুকলেট, যদি টোটালি যদি ভালো মতো করা যায় তাহলে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা পেরে যাব, কোশ্চেন কিন্তু ডিরেক্ট আমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছি।
ঠিক আছে। সো তাহলে আমরা তাহলে এই ক্লাসে এই যে টোটাল কোশ্চেন পেপার ডিসকাশনের যে ভিডিও, সেই ভিডিও তাহলে এখানেই এন্ড করলাম। বাই, থ্যাংক ইউ।